হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, অবশ্যই তোমরাও ভালো থাকবে এটা বিশ্বাস করি। দেখো, চিচিঙে নিয়ে এসেছি, নরম নরম চিচিঙে আমি ছাড়িয়ে পরিষ্কার করে দেখো কেটে নিয়েছি 4 চাকা করে। এগুলোকে আবার ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, কেটেও নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এইগুলোকে পরিষ্কার করে, এবং একটু নুন দিয়ে দিয়েছি, মাখিয়ে রেখে দিচ্ছি। দেখো কেমন, তো দেখুন আমি মশলা করতে শুরু করে দিয়েছি। শিলনোড়াতে পোস্ত, শুধু আজকে পোস্ত করব চিচিঙের। দেখুন পেঁয়াজ দিয়ে, আর এই দেখুন চিচিঙেগুলোকে আমি মশলা হয়ে যাওয়ার পরে চিচিঙেগুলোকে দেখুন আমি কেমন নুন মাখিয়েছিলাম, জল বেরোচ্ছে, এগুলোকে তুলে নেব ভালো করে পরিষ্কার করে। দেখুন বন্ধুরা কতটা জল বেরোবো চিচিঙে নুন মাখিয়ে রাখতে, কারণ ওই জলটা তো পুরো কড়াতে আমার জল জল হয়ে যেত, ওই জন্য আমি ওকে আগে থেকে মেখে রেখে দিয়েছি। দেখুন পেঁয়াজও কেটে রেখেছি সরু সরু করে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং চিচিঙেগুলো দিয়ে দিলাম, এবং চিচিঙেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চিচিঙেগুলোকে একটু সময় লাগবে ভাজতে, জল নামিয়ে নিয়েছি তবু সময় লেগেছে। দেখুন বন্ধুরা ভাজাও হয়ে গেছে, আমি চিচিঙেগুলোকে নামিয়ে নিয়েছি। দেখো এবারে কড়ার মধ্যে আমি কিন্তু এবারে তেল দিয়ে দেবো, তেল দিয়েও দিয়েছি। দেখুন পেঁয়াজগুলোকে সরু সরু করে একবারে কেটেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং পেঁয়াজগুলোকে আমি তুলে দিলাম। দেখুন ভালো করে একটু নেড়ে নিচ্ছে, যে আমি চিংড়ি মাছ রেখেছি নুন হলুদ মাখিয়ে, ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের মধ্যে আমি এবারে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে দিলে কী হয় বলুন তো বন্ধুরা, চিংড়ি মাছের কড়াইতে দিলেই জল বেরোয়, ওই জলটা আর বেরোবে না এবং পেঁয়াজের সাথে খাপ খেয়ে যায়। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবং চিংড়ি মাছটাও কিন্তু পরিষ্কার করে ভেজে নিয়েছি, কোনো কিছু সমস্যা নেই, জলও কিন্তু বেরোয় না। বা এবারে দেখুন চিচিঙেগুলোকেও আমি ওর সাথে মিশিয়ে নেব ভালো করে। দেখুন আরেকবার নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে পরে নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়েছিলাম কিন্তু অল্প নুন দিলাম, কারণ জল বেরিয়ে গেছে তো নুনটা বেরিয়ে গেছে, তাহলে একটু লবণটা দিয়ে, এবং পোস্ত বাটা হয়ে রেখেছিলাম, ওই দেখুন বন্ধুরা পোস্তটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং নাড়তেও শুরু করে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো, এবার একটু সামান্য জল দিয়ে দেখুন ফুটতে শুরু করে দিয়েছি। আমার মেয়ের রেখে দিয়েছি আলাদা করে, এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বড়দের, কারণ লঙ্কা গুঁড়ো আমি লাস্টেই দিই। দেখছি তো সব বন্ধুরা আমার রান্নাতে, দেখুন আমি এবারে লঙ্কাটাকেও ভালো করে ওর সাথে মিশিয়ে নেব, মিশিয়ে নিচ্ছি লঙ্কাটাকে। এবার মিশানোর পরে এবারে আমি কিন্তু অল্প করে ঢাকনা দিয়ে দেব, কারণ ঢাকনা দিয়ে দিলে এটা আস্তে আস্তে জলটাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে সব কিছু। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু আমার পোস্ত পুরো। দেখুন ভালোভাবে, এরকম ভালোভাবে পোস্ত তোমরাও এরকম করে রান্না করো, তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধু পুরো রেডি হয়ে গেছে। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই বাই।